আজকে থেকে আবার আমাদের শুরু হয়ে গেছে নর্মাল লাইফ। দুদিন ধরে দেখেছই যে আমরা কন্টিনিউয়াসলি বাইরে ছিলাম, অনেক কিছু পরিকল্পনা ছিল যেটা বাস্তবে রূপান্তরিত করেছি আমরা আগামীকাল। তো যাই হোক, আজকে থেকে আবার সেই নর্মাল লাইফ আমার শুরু হয়ে গেছে। তো সকালে উঠে যেটা আমি খাই যথারীতি পোহা, ওটা বানিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এই বেদানাগুলো এক সপ্তাহ ধরে মানে বেদানাগুলো, সরি বেদানা না, বেদানাগুলো ফ্রিজে আনা হয়েছিল, এক সপ্তাহ ধরে ফ্রিজে রাখা ছিল। তো এই মানে ছাড়ানোর ভয়েতে না আমি খাচ্ছিলামই না। তো আজকে হাজব্যান্ড একটু ফাঁকা ছিল, আমি বললাম প্লিজ এটা একটু ছাড়িয়ে দাও। দেন এভাবে স্টোরেজ করে আমি রেখে দিয়েছিলাম। আর এই কেকটাও আনা হয়েছিল ক্রিসমাস ডের দিন, বাট কাটা তো হয়নি কারণ আমরা তো বাড়িতে ওভাবে ছিলাম না। তো আজকে তাই কেটে খেলাম। সত্যি বলতে যে কোনো ব্র্যান্ডের কেক আর এই বেকারির কেক, এই স্বাদ মানে অতুলনীয়, মানে কি বলবো। আর এই কেকটা এতটা সুন্দর ছিল, এতটা ফ্রুট দেওয়া ছিল এখানে, ড্রাই ফ্রুট এতটা পরিমাণে ছিল, আমার তো দুর্দান্ত লেগেছে। আর আমার সবসময় বেকারির জিনিস খেতে খুব ভালো লাগে, সেটা কেকই হোক আর বিস্কিটই হোক। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, যখন একটু বেলা হয়েই গেছে, তাহলে আমি আগে ঘরের কাজটা মিটিয়ে নিই, রান্নাটা নয় পরেই বসাবো। তো সেই জন্য আমি আগে কিচেনটা ক্লিন করে নিয়েছিলাম আর রুমগুলোকেও ভালো মতো ক্লিন করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে সেরকম কিছুই আমি রান্না করিনি, জাস্ট ডিমের ঝোল করেছিলাম আর তার সাথে ছিল হলো আলু ভাজা। কারণ দুদিন ধরে এত পরিমাণে বাইরের খাবার খাওয়া হয়েছে, তো আজকে তাই হালকা পাতলাই ছিল। আর তারই মাঝে মাঝে বারবার আমি ব্যালকনিতে যাই এই জামা কাপড়গুলো ওলট পালট করে দিতে। কারণ এই শীতকালে তো বস্তা বস্তা জামা কাপড় শোকাতে চায় না, তো ভালো মতো করে যদি রোদ না পায় না তাহলে মানে একটা গন্ধ বেরোয়। তো তারপরে এগুলো করে সব কাজ মিটিয়ে নিয়ে ঘরে বসেছিলাম সন্ধেবেলা। দেন আমার ছেলে বেরোবে, ওর আজকে যেখানে ও পড়তে যায় সেখানে উইন্টার পার্টি আছে। তো সেই জন্য আমি ছেলেকে বললাম ভালো মতো করে কভার করে যাও, কারণ খুব ঠান্ডা বাইরে। ও বেরিয়ে গেছে ওর বাবার সাথে। দেন আমার খুব খেতে ইচ্ছা করছিল তন্দুরি ফ্রাই মোমো, তো ওটাই আনিয়ে নিয়েছিলাম। আর দেখো কিভাবে এসছে, মানে পুরো মনে হচ্ছে ভেতরে যেন সব কিছু ল্যাটা গোবর হয়ে গেছে। তো যেটার ভয় ছিল সত্যি সেটাই হয়েছে। স্যুপটা মনে হয় ভেতর থেকে মনে হয়, মানে স্যুপের প্যাকেটটা মনে হয় ছেঁড়া ছিল, ভেতরটা পুরো একদম মানে কি বলবো একদম জলজলে টাইপসের হয়ে গেছে। কিন্তু মানে তন্দুরি ফ্রাই মোমোটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল, ওরা বেশ ঝাল করে বানিয়ে দিয়েছিল। আমি ডায়েটিং করার পর থেকে একটু ঝালটা অ্যাভয়েডই করি, বাট কিছু কিছু জিনিসে না ঝাল খেতেই ভালো লাগে। আর বিশেষত মোমোতে না একটু ঝাল হবে, একটু গরম গরম হবে, এটা স্বাদই হয় অতুলনীয় আর ভালো ছিল খেতে। হ্যাঁ, একটু ঠান্ডা ছিল বাট আমার ভালো লেগেছে ওভারঅল। তো যাই হোক, আমি এটা খেতে থাকি, ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণ যেন টাটা, লাভ ইউ।